নমস্কার সবাইকে, আমি শ্রুতর্ষী লেকটিওফাইলস কর্নারে নতুন একটা বইয়ের রিভিউ নিয়ে আমি হাজির। আজকে যে বইটা রিভিউ করতে চলেছি এই বইটা কিন্তু আমার একেবারেই অন্য স্বাদের একটি বই পড়া হয়েছে এবং মেডিকেল থ্রিলারের ওপর এরকম একটি বই পড়ে আমার বেশ ভালোই লেগেছে। তবে হ্যাঁ, বইটার খারাপ ভালো সব কিছু নিয়েই আজকের এই রিভিউ, সুতরাং একদম দেরি করব না, সরাসরি চলে যাব বইটির রিভিউতে এবং একদম স্কিপ না করে পুরো রিভিউটা দেখতে থাকুন। আশা করছি এই বইটা হয়তো আপনাদের মনে সেই ইন্টারেস্টটা তৈরি করতে পারে যার জন্য এই বইটা আপনি পড়তে পারেন। তো শুরু করছি আজকের বুক রিভিউ। আজকে যে বইটা রিভিউ করতে চলেছি, যে বইটা আমার গত এক সপ্তাহের সঙ্গী ছিল, সেটি হচ্ছে অমৃতা কোনারের মায়াজাতক। এই বইটা কিন্তু দ্বীপ থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা। এবং এই বইটি একটি মেডিকেল থ্রিলার বই। বইটির প্রচ্ছদ দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এই বইয়ের পেছনে কিন্তু রয়েছে মুখ্য চরিত্রে নারীরা এবং সাথে রয়েছে একজন ডাক্তার, আর তার পাশাপাশি কিন্তু রয়েছে ইনভেস্টিগেশন চলছে, তার পাশাপাশি পুলিশ রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে এবং অনেক কিছু রয়েছে। তো এইবারে আসবো বইটির সংক্ষিপ্ত বিবরণে। বাট তার আগে বলি যে এই বইটা কিন্তু আমি শুরু করেছিলাম গত সপ্তাহের একদম শুরুর দিকে। প্রথম 50 পাতা পড়তে গিয়েই আমার হিমশিম অবস্থা হয়, আমি পড়তে পারছিলাম না কোনোভাবেই। হতে পারে রিডার্স ব্লক চলছিল কিংবা কোনোভাবেই হয়তো মন বসাতে পারছিলাম না। কিন্তু গত শনিবার যখন আমি আবার পড়া শুরু করি, আমি কিন্তু একদম এক নিঃশ্বাসে পুরো বইটা শেষ করি। তো এইবারে আসি বইটির সংক্ষিপ্ত বিবরণে, যেখানে বইটার একদম শুরুতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটি খুনের কথা। একজন খুন হবেন এবং তারপরে কিন্তু আরও বেশ কিছু খুন পরপর ঘটতে থাকবে এবং বুঝতে পারা যাবে যে পেছনে কোনো একজন সিরিয়াল কিলার রয়েছে যে কিনা প্রত্যেকটা খুন একের পর এক ঘটিয়ে চলেছে। ঠিক এরই পাশাপাশি কিন্তু প্যারালালভাবে আপনারা আরও একটি গল্প পাবেন, যেখানে সুনেত্রার জীবনকে লেখিকা ফুটিয়ে তুলেছে, যে একজন স্কুল টিচার এবং তার স্বামী অভিকের বৈবাহিক জীবনের বেশ অনেকগুলো বছর কেটে গিয়েছে, কিন্তু তাদের কোনো সন্তান আসছে না, সুনেত্রার গর্ভে কোনো নতুন জীবনের সঞ্চার ঘটছে না। তো এভাবে সুনেত্রার জীবনেও বেশ দুঃখ কষ্ট নেমে আসে এবং মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য সে একেবারে মরিয়া হয়ে ওঠে। তার জীবনে ডিপ্রেশন আসে, সে প্রচণ্ডভাবে ভেঙে পড়ে এবং ঠিক সেই মুহূর্তেই কিন্তু একমাত্র তার অবলম্বন ছিল তার স্বামী অভিক। শ্বশুরবাড়ি থেকেও বেশ অনেক চাপই আসছিল, যার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট আসা এবং তারপরে সে যখন জানতে পারে যে তার ওভারিতেই একটা দুরারোগ্য ব্যাধি রয়েছে, যা কিনা একেবারে রেয়ার কেস এবং সে কোনোভাবেই হয়তো আর কোনোদিনও মা হতে পারবে না, তারপরে কিন্তু তার জীবনে একেবারেই কালো ছায়া ঘনিয়ে আসে। কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়েই সে যখন তার স্কুলে তার কলিগদের সাথে কথাবার্তা বলে এই সমস্ত বিষয় নিয়ে, তখন তারা তাকে সাজেস্ট করে আইভিএফ পন্থার জন্য। আইভিএফ অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেখানে কিন্তু কৃত্রিমভাবে একদম শরীরের বাইরে নতুন একটা জীবনের প্রাণ সঞ্চার ঘটানো সম্ভব বা নতুন জীবনের জন্ম দেওয়া সম্ভব। এবং এই আইভিএফ এর পন্থাকে অবলম্বন করেই কিন্তু অভিক এবং সুনেত্রা পৌঁছে যায় একটি আইভিএফ ক্লিনিক এবং সেখানে পরীক্ষা নিরীক্ষার পরেও কিন্তু সে যখন বুঝতে পারে যে সে কোনোভাবেই হয়তো এই জন্মে আর মা হতে পারবেন না, তখন একদম ঈশ্বরের দেবদূত হয়ে সেই নার্সিংহোমেরই একজন নার্স এসে, যার নাম ছিল লিসা, সে এসে কিন্তু তাদের সাথে কথা বলে এবং আরও একটি নতুন আইভিএফ ক্লিনিকের খোঁজ দেয়, যেখানে কিন্তু সিঙ্গেল অ্যাটেম্পটেই বেবি হওয়া সম্ভব হয়েছে এবং প্রচুর মা তাদের গর্ভে সন্তান পেয়েছেন। সেই আশা নিয়ে কিন্তু সুনেত্রা এবং অভিক চলে যায় দ্বিতীয় ক্লিনিকে, যে ক্লিনিকে কিন্তু তারা এসেই বুঝতে পারে যে এখানে তাদের আশার আলো রয়েছে। এভাবেই গল্প চলতে থাকে এবং গল্প চলতে চলতে তার পাশাপাশি দেখতে পাওয়া যায় আরও একটি চরিত্রের কথা, যে চরিত্রের কথা একেবারেই উল্লেখযোগ্য এই গল্পে। সেটি হচ্ছে খুশি, যে কিনা গ্রামের একটি গরিব পরিবারের মেয়ে, তার মাই তার কাছে সব কিছু এবং সে গ্রাম থেকে শহরে এসেছে চাকরির আশা নিয়ে এবং চাকরি করে সে যে টাকা পয়সা উপার্জন করবে তার নিয়ে কিন্তু সে তার মায়ের সাথে একেবারে সুন্দর দিন কাটাবে, এই স্বপ্ন চোখে নিয়েই সে এসেছে শহরে। কিন্তু শহরে আসার পর সে বুঝতে পারে যে সে দুষ্কৃতীদের কবলে পড়েছে এবং তার জীবনে হয়তো অনেক কিছু ঘটতে পারে, তার জীবনে ঝড় আসতে চলেছে এবং সে এমন এক
বিপদের সম্মুখীন হয়ে রয়েছে, যেখান থেকে কিন্তু একমাত্র ঈশ্বর ছাড়া তাকে মুক্তি দেবার কেউ নেই। এরকম একটা অবস্থায় খুশি এসে পড়ে এবং তারপরেই চলতে থাকে পুরো গল্প। এর পাশাপাশি কিন্তু শহরে যে সমস্ত সিরিয়াল কিলিং চলছে তার সমস্ত কিছুর তদন্ত এসে পড়েছে দৈতা সান্যালের ওপর, যে কিনা লালবাজারের হোমিসাইড ডিপার্টমেন্টের একজন অফিসার, এবং সে কিন্তু পরবর্তীকালে সে সমস্ত রহস্যের উদ্ঘাটন করতে পারবে। এবং সুনেত্রা আর অভিকের জীবনে যেটুকু আশার আলো এসেছিল যে তারা আবার বাবা মা হতে পারবে, বা সুনেত্রা তার গর্ভে যে সন্তানের উপস্থিতি লক্ষ্য করছিলেন সেটা কি আদতেও সঠিক ছিল কিনা, সমস্ত কিছুর সব রহস্যের ফাঁস হবে কিন্তু একদম শেষে এসে। তো এই হচ্ছে পুরো সংক্ষিপ্ত বিবরণ এই বইটির। এবার আসি পাঠ প্রতিক্রিয়ায়। যেরকম শুরুতেই বলেছিলাম যে বইটার শুরুটা হয়েছিল একেবারে স্লো রিড দিয়ে, এবং মাঝখান থেকে আমার যে ইন্টারেস্টটা গ্রো করে সেটা কিন্তু শেষ পর্যন্ত এসে সেই ইন্টারেস্টটা আমি ধরে রাখতে পারিনি খুব একটা, কারণ শেষটা যেন খুব দ্রুতই শেষ হয়ে গিয়েছে। আমার মনে হয় যে শেষটা যদি আরও একটু মুখরোচক বা আরও যদি সেই রহস্য বা সেই জটটাকে লেখিকা আরেকটু ধরে লিখতেন তাহলে হয়তো বেশ ভালো হতো। ওভারঅল যে কনসেপ্টে লেখা IVF, সারোগেসি বা এই রকমভাবে যে দম্পতিরা সত্যি সত্যি কনসিভ করতে পারছেন না, তারা যদি এই পন্থা অবলম্বন করে একবার চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু সত্যি সত্যি তারা ফল পেতে পারে। তো এই পুরো কনসেপ্টটা আমার বেশ ভালো লেগেছে। এছাড়া ওভারঅল আমি বইটিকে 5-এ 3.5 রেটিংই করছি, কারণ আমার আরও একটু এক্সপেকটেশান ছিল বইটা সম্পর্কে। ওভারঅল যে কনসেপ্টে লেখা এবং যে ইন্টারেস্টটা তৈরি হয়েছে আমার, অবশ্যই বইটা আপনারা পড়তে পারেন। হ্যাঁ, এইটা হয়তো আমার কাছে ওয়ান টাইম রিড, তবে আপনাদের ভালো লাগতেই পারে বইটা পড়ে। অবশ্যই জানাবেন যারা বইটা পড়েছেন, এবং যারা পড়েননি তারা অবশ্যই বইটা পড়তে পারেন। তবে আরও একটা ছোট্ট জিনিস আমার চোখে পড়েছে, সেটি হচ্ছে পেজ কোয়ালিটি। যদি আরও একটু পেজ কোয়ালিটিটা ভালো হতো তাহলে একটু ভালো হতো। মানে এটা দ্বীপ প্রকাশনের কাছে একদম ছোট্ট একটা রিকোয়েস্ট যে পেজ কোয়ালিটির দিকে একটু নজর দিলে ভালো হয়। এছাড়া পুরো বইটা কিন্তু খুব সুন্দর, প্রচ্ছদ নিয়ে কোনো কথা হবে না, বইটা যেভাবে সাজিয়েছেন ওনারা সেটা নিয়েও কোনো কথা হবে না, এবং পুরো বইটার গল্পটা তো রয়েছে। তো এই ছিল আজকের বুক রিভিউ, মায়াজাতকের রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা আপনারা পড়েছেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আপনাদের মতামত। যদি ভালো লেগে থাকে আজকের রিভিউ, ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই আসছি সামনের সপ্তাহে নতুন একটি বইয়ের রিভিউ নিয়ে, এবং সামনের সপ্তাহেই কিন্তু পুজো শুরু হয়ে যাচ্ছে। তো আশা করছি পুজোর রিভিউ নিয়ে আমি আসতে পারবো, এবং এইবারের পুজোতেও কিন্তু আমি অনেকগুলো বই সাজিয়ে রেখেছি, সব কিছু নিয়েই আপনাদের সাথে কথা হবে। খুব শীঘ্রই আসছি সামনের সপ্তাহে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো ভালো বই পড়ে আপনাদের সুন্দর সময়গুলোকে কাটাবেন। সবাইকে আজকের মতো টাটা।